এটা খুব মর্মান্তিক ঘটনা যে প্রাইভেট জেট একটা পড়ে ভেঙে গিয়ে ফ্যাটালিটিস এতগুলো হয়ে গেছে। সাধারণত এত মানে সেফটি রেকর্ড খুবই ভালো, এই যে এয়ারক্রাফটটা হয়েছে যে ক্র্যাশ করেছে এরকম খুবই কম দেখা গেছে। বাট এখানে তো অনেক কিছুই সম্ভাবনা থেকেই যায়। একটা প্লেন ক্র্যাশ হলে আমরা কিছুদিন আগেও দেখেছি যে কত রকম স্পেকুলেশন বা কত রকম থিওরি আছে। তো এখানে আমার যেটা মনে হচ্ছে দেয়ার আর প্রবাবল কজ, একটা তো ইঞ্জিন ফেলিয়ার হতে পারে। শুনছিলাম যে প্লেনটা এখানেই আসছিল, এই এয়ারপোর্টেই ল্যান্ড করার ছিল। তাহলে যদি এখানেই ল্যান্ড করার ছিল তখন ল্যান্ডিংয়ের সময়ই হয়তো এটা ঘটনা হয়ে গেছে। তখন ইঞ্জিন ফেলিয়ার তো হতেই পারে একটা, তারপরে তার সঙ্গে হাইড্রোলিক ফেলিয়ার, যখন ল্যান্ড করতে যাচ্ছে যদি হাইড্রোলিক না কাজ করে, যে কন্ট্রোলটা ইউজ করে, কন্ট্রোলটা যদি না কাজ করে সেখানেও একটা সম্ভাবনা থেকে থাকে। তারপরে পাইলট এরার, এই সাধারণত ওয়েদার খুব ভালো ছিল অ্যান্ড পাইলট, আই এম শিওর পাইলটস আর এক্সপিরিয়েন্স। তো পাইলট এরার মানে বলাটা উড়িয়ে দেওয়া যাবে না, সেটাও থাকবে আমাদের সম্ভাবনার মধ্যে। যখন ইনভেস্টিগেশন ডিজিসিএ করে বেরোবে তখনই আমাদের একটা কনক্লুশন জায়গায় আসা দরকার। তো আপনি যখন অ্যাজ এ এক্সপার্ট হিসেবে জিজ্ঞেস করছেন, ইয়েস দেয়ার আর হাইড্রোলিক ফেলিয়ার, কখনো ইঞ্জিন ফেলিয়ারও হতে পারে, কখনো ইলেকট্রিক ফেলিয়ারও হতে পারে। আর ওয়েদার ঘটিত কোনো কিছু দেখতে পাচ্ছি না, যেহেতু ওয়েদারটা ওখানে খুবই ভালো ছিল সকালে। তো এইগুলোই হতে পারে। প্লাস আমরা ওয়েট করি ডিজিসি এর ইনভেস্টিগেশন যখন আসবে, ডিজিসি এর ইনভেস্টিগেশনের পরেই আমরা বুঝতে পারবো যে কি প্রিলিমিনারি রিপোর্টটা কি দেয়। যান্ত্রিক ত্রুটি ছিল কি কোনো রকম? কারণ কিছুক্ষণ আগে ক্যাপ্টেন শেখ যেরকম বলছিলেন যে ইলেকট্রিক ফেলিয়ার হতে পারে, হাইড্রোলিক ফেলিয়ার হতে পারে, ইঞ্জিন ফেলিয়ার হতে পারে, একের পর এক সেরকম সম্ভাবনার কথা সামনে আসছে। না দেখুন, এয়ারক্রাফট মেনটেন্যান্সের উপরে ডিপেন্ডস করে। এটা 2010-এ বিল্ড, তো 2010 15 বছর পুরনো এয়ারক্রাফট। তো 15 বছর খুব একটা বড় নয়। এখানে অনেক কিছু 25 বছর 30 বছরের এয়ারক্রাফট, আমরা যেই বোয়িং 747 যেগুলো আমরা চড়ি আজকেও, ওগুলো এরকম 25-30 বছরের এয়ারক্রাফট। ফলে মেনটেন্যান্সের ওপরে অনেকটাই নির্ভর করে যে এয়ারক্রাফটের কীরকম হেলথ আছে। তো আমার মনে হয় পাইলটরা যখন প্লেন টেক অফ করার সময় ওনারা প্রত্যেকটা জিনিস চেক করেই, আমরা প্রি টেক অফ চেকিং বলি, টেক অফ করার আগে ওগুলো চেক করেই টেক অফ করা হয়। তো ওইগুলো ইনভেস্টিগেশন হওয়ার পরেই বুঝতে পারা যাবে যে মানে এটা কোনো মেনটেন্যান্স ইস্যু ছিল বা অন্য কোনো ফ্যাটালিটিস হয়েছে কিনা ইঞ্জিন বা ইলেকট্রিক বা হাইড্রোলিক সিস্টেমসে। আজকাল এয়ারক্রাফট অনেক প্রযুক্তিতে অনেক উন্নতি আছে। জিপিএসে আপনি মানে জিপিএস, আর ওয়েদারটা খুব ভালোই ছিল সকালে। তো এটা ভিজুয়াল ফ্লাইটই হয়তো ল্যান্ড করেছে, আমরা যেটাকে ভিএফআর ফ্লাইট বলি, মানে দেখেই ল্যান্ড করা হয়। তো আমার মনে হয় না যে ওখানে গাছপালার জন্য কিছু হয়েছে। তো এয়ারক্রাফট আর পাইলট, কমার্শিয়াল পাইলট, এটা হচ্ছে দুটো পাইলট অপারেট করে এই এয়ারক্রাফটটা। এটা তো দুটো পাইলট যখন আছে আর এই সকালে এত ভালো ওয়েদারে, আমার মনে হয় না ওখানে ওই এয়ারপোর্টের জায়গাটা, মানে এয়ারপোর্টের যে লোকেশন, ওটা কোনো কজ হতে পারে। বাট তাও ডিজিসি এর আমরা যখন ইনভেস্টিগেশন কমপ্লিট হবে আমার কমেন্ট করাটা উচিত তখন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।